إن الحمد لله فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد. সকলে পড়ে اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছে। আসলে এই আলোচনাটা একটা কমন আলোচনা। আমরা এই আলোচনাটা অনেক শুনেছি, হয়তোবা আমাদের অনেকেরই এই আলোচনা শুনতে শুনতে কান ভারী হয়ে গেছে। তথাপিও আমরা ওই আলোচনাটা কেন করব? এত আলোচনা করার পরেও সমাজে অহরহ সন্তানের কাছে পিতামাতা নির্যাতিত হচ্ছে, সন্তানের কাছে পিতামাতা অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লজ্জিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? অহরহ।
অথচ ইসলামের একটা মৌলিক বিষয় এটা, কারণ এটাও একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ পিতামাতার সহিত সদাচরণের কথাও বলেছেন। তাহলে দেখেন বিষয়টা কত গুরুত্ব বহন করে। যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা যেখানে বলেছেন আমার ইবাদত করো, তত জায়গায় আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আসলে আমরা দুনিয়াতে আসছি এমনিতে আকাশ থেকে পড়ে যাইনি। একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে আমি দুনিয়ার চোখ দেখেছি। শুধু তাই না, আমি দুনিয়াতে আসার পর ছিলাম একেবারে অসহায়। আমি কথা বলতে পারতাম না, আমার পেটে ব্যথা হলে আমি বলতে পারতাম না, খাবারের ইচ্ছা হলে আমি বলতে পারতাম না। পিতামাতা অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে আমাকে লালন পালন করেছেন। পিতামাতা অত্যন্ত অনুগ্রহ এবং দয়া করে আমাকে নিজের জীবনের সাথে আগলিয়ে রেখেছেন। জীবনের চাইতেও বেশি মূল্যায়ন আমাকে দিয়েছেন। কারণ পৃথিবীতে একমাত্র একটি ভালোবাসা নিখাত, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, নিখাত, নির্ভেজাল, নিরঙ্কুশ, নিষ্কণ্টক, এই ভালোবাসাটি হলো সন্তানের প্রতি তার পিতামাতার ভালোবাসা। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। একজন অপর জনকে ভালোবাসে, স্বার্থ আছে। একমাত্র অনলি একটি ভালোবাসা আছে, যে ভালোবাসার মধ্যে কোনো ধরনের স্বার্থ নেই, নির্ভেজাল, নিষ্কণ্টক, নিরঙ্কুশ, একমাত্র অন্তর থেকে যে ভালোবাসাটা হয়, এই ভালোবাসাটা হচ্ছে সন্তানের প্রতি তার পিতামাতার ভালোবাসা। দেখেন, এটা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ক্ষুদ্র। আল্লাহ পিতামাতার অন্তরে সন্তানের প্রতি এমন একটা জজবা তৈরি করে দিয়েছেন, পিতামাতার সহিত সন্তানের সহিত পিতামাতার দুইজনের মধ্যে এমন একটি কুদরতি তারের কানেকশন। সন্তান কোথাও যখন আটকা পড়ে যায়, সন্তান কোথাও যখন হুচটকে পড়ে যায়, পিতামাতার এই কুদরতি তারের মধ্যে টান লেগে যায়। পিতামাতার কলিজার সাথে সন্তানের একটা কুদরতি কানেকশন। বিদেশি বিপাকে যাদের ছেলে মারা যায়, পাড়াপড়শি জানার আগে জানে। এই কুদরতি কানেকশনটাই হচ্ছে তার পিতামাতার সাথে সন্তানের কানেকশন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় পিতামাতার সাথে ভালো আচরণের কথা বলেছেন। কারণ এটা একটা নির্ভেজাল ভালোবাসা, নিষ্কণ্টক, নিরঙ্কুশ, নিঃস্বার্থ একটি ভালোবাসা। এই ভালোবাসাটি হচ্ছে সন্তানের প্রতি তার পিতামাতার ভালোবাসা। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাঈলের দুটি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর আয়াতে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদ। আল্লাহ শুরু করেছেন ওয়াকাযা, আদায়যোগ্য। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে নির্দেশটি পালন করতেই হবে, বাধ্যতামূলক যে নির্দেশটি। আল্লাহ আয়াতের শুরুতেই বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদ। প্রথমে আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ভালো আচরণ করবে, সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা উভয়ের যে কোনো একজন অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়, পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমরা পিতামাতার প্রতি বিরক্ত হয়ে যেও না, বিরক্ত হয়ে কোনোদিন উফ শব্দটাও ব্যবহার করো না।
ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সহিত তুমি কোমল নম্র ভদ্র ভাষায় কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতামাতার সামনে তোমার বিনয়ের পাতা অবনত করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং পিতামাতা জীবদ্দশা এবং মৃত্যুর পর তুমি সবসময় তোমার জীবনের প্রত্যেকটা দোয়াতে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতার প্রতি তুমি রহম করো, পিতামাতাকে তুমি মাফ করো। যে পিতামাতা আমাকে অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে ছোট্ট অবস্থায়, যখন আমি কথা বলতে পারি নাই, যখন আমি চলাফেরা করতে পারি নাই, যখন আমি দুঃখ সুখ বলতে পারি নাই, যখন আমি পেটের খিদার কথা ব্যক্ত করতে পারি নাই, তখন অত্যন্ত অনুগ্রহ করে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে। এই সূরাতুল বনী ইসরাঈলের ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজগতের মুসলমান নরনারীকে 6টি উপদেশ দিচ্ছেন। কয়টা? খুব ভালো করে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, খোদাই করে অন্তরের ভিতরে রাখতে হবে রে যুবক, মন দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের বিশ্বজগতের মুসলমান নরনারীদেরকে, পুরুষ এবং নারীদেরকে আল্লাহ 6টি নির্দেশ দিচ্ছেন। প্রথম নাম্বার নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ইহসান শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ, করুণা। তুমি তোমার পিতামাতার সহিত দয়া করো, অনুগ্রহ করো, করুণা করো। তোমার পিতামাতা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার স্ত্রী বিবি বাচ্চার জন্য যা পছন্দ করো, পিতামাতার জন্য তুমি তাই পছন্দ করবে। তুমি যখন বাজারে যাবে, বিভিন্ন জায়গায় ভ্রমণে বেড়াইতে যাবে, তোমার চোখের সামনে যখন তোমার স্ত্রী এবং সন্তানাদের কোনো পছন্দের জিনিস পরে তুমি কিনে নাও, কিনে না, একেবারে ওই সময় তোমার সন্তানাদি এবং তোমার স্ত্রীর পছন্দের জিনিসটি যখন তুমি কেনো, তুমি তোমার পিতামাতাকে ভুলে যেও না, তোমার পিতামাতার পছন্দের জিনিসটাও তুমি কিনে নাও। আর এই পছন্দের বিষয়টা বয়স এবং সময়ের সাথে কোনো সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সে তার পছন্দ থাকতে পারে, যে কোনো সময়ে তার পছন্দ থাকতে পারে। অনেক সন্তানাদি আছে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের আবার চাহিদা। তোমার সন্তানের চাহিদা যদি থাকতে পারে, তোমার পিতামাতার চাহিদা থাকতেই পারে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তুমি যখন তোমার তোমার সন্তানাদি এবং স্ত্রীর জন্য কোনো কিছু পছন্দ করবে, সেই সঙ্গে সেই পছন্দের সাথে তোমার পিতামাতাকে শরীক করে নাও। তুমি তোমার পিতামাতার পছন্দের জিনিসটাও তুমি কিনে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, মুসলমান হয় নাই, মুশরিক, তথাপিও তুমি তাদের সাথে সদাচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তথাপিও সদাচরণ করবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসে, আমি কি আমার মাকে আপ্যায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, অবশ্যই। তোমার মা যদিও মুশরিকা, তুমি মুসলমান হয়ে গেছো, তোমার বাড়িতে বেড়াইতে আসলে তুমি তোমার মাকে আদর আপ্যায়ন তোমার করা ফরজ। ইমাম বুখারী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছেন, তার মা মুসলমান হয়নি। জিজ্ঞাসা করছে আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুসলমান না, আমার বাবা তো মুসলমান না, এমত অবস্থায় কি আমি তাদের সঙ্গে সদাচরণ করব? রাসূল বলেন, হ্যাঁ, অবশ্যই তুমি তাদের সঙ্গে সদাচরণ করবে। তোমার পিতামাতা মুসলমান হোক অথবা অমুসলমান হোক, পিতামাতা শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক,
পিতামাতা সুন্দর হোক আর বিশ্রী হোক, সামাজিক হোক আর অসামাজিক হোক, কালো হোক আর সাদা হোক, সর্ব অবস্থায় বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সহিত সদাচরণ করবে। আমরা তো অনেক শিক্ষিত ছেলেরা, বাবা মূর্খ, কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়েছে, এখন ছেলে সরকারি চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ঢাকা বড় অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, বাবা তার গ্রামের বাড়িতে। এমন ঘটনা বাংলাদেশে হচ্ছে, বাবা বেড়াইতে গেছে সন্তানের বাসায়, গিয়ে দরজায় নক করছে, বাবা আব্দুল করিম দরজা খুলো। দরজা খুলেছে, খুলে দেখে বাবা, কোন লজ্জায় স্ত্রীকে বলবে আমার বাবা? বলছে তুমি বারান্দায়, বাবা তুমি এইভাবে চলে আসলে, আমাকে আগে বললা না? বারান্দায় এখানে বসে থাকো, সাবধান সাবধান, আমাকে ছেলে বলো। স্ত্রী বলছে কার সঙ্গে কথা বলছো? কই না, আমাদের গ্রামের এক মুরব্বী, আমার পরিচিতি, ওই অভাবী মানুষ আসছে কিছু অনুদান দেওয়ার জন্য। স্ত্রী বলছে গ্রামের এই নোংরা মানুষগুলা এই অ্যাপার্টমেন্টে ওঠার জন্যই কি আমি অ্যাপার্টমেন্টে উঠেছি। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান সাবধান করে বলছেন আল্লাহ। ইহসানা, এখানে ভালো আচরণ করতে হবে সর্ব অবস্থায়, কোনো কথা নেই, ভালো আচরণ করতে হবে। এক নম্বরের নির্দেশ, সর্ব অবস্থায় পিতামাতার সহিত ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সাবধান রে মুসলমান, আল্লাহ 2 নম্বর আদেশ দিচ্ছেন, তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, দুজন যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয়, অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তার মন, মেজাজ, বুদ্ধি, বিবেক, বিবেচনা সবকিছু হ্রাস পায়, তার চাহিদা বেড়ে যায়, কামনা বাসনা বেড়ে যায়। সন্তানকে বলেছেন সন্তান, এই কামনা বাসনার চাহিদা মা বাবার যখন বেড়ে যাবে তখন এমন আচরণও তুমি করতে পারবে না। তুমি কোনোদিন মা বাবার এইভাবে করতে করতে একদিন অনেক সময় আছে না বিরক্ত, ইস আল্লাহ আমার একটা বিপদ হয়ে বালাইছে রে, বলে না? বলে না? অনেক পিতামাতা প্যারালাইসিস রোগে আক্রান্ত, বিছানায় প্রস্রাব পায়খানা করে। আমি দেখেছি এই শহরে নগদ, আমার চোখে দেখেছি। বাবা অনেক বড় ধনী, মার্কেট রেখে গেছে, বাড়ি রেখে গেছে, বাসা রেখে গেছে। বাবা অনেক বড় চাকরি করতো, প্রথম শ্রেণীর অফিসার ছিল, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করত এবং তার টিবি হয়ে গিয়েছিল, কাশি দিত। এই কাশি হয়ে যাওয়ার কারণে বাবারে একটা এই পরিত্যক্ত একটা বাসার মধ্যে রেখে একটা কাজের মেয়ে দিয়ে মাঝে মাঝে তার বাবার এই বিছানাপত্রগুলো পরিবর্তন করত আর নিজে আলাদা বাসায় থাকতো। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, এমনটা করছেন করো? তো হুজুর, বাবার যে রোগটা, এই রোগটা তো সোয়াসের রোগ। এখন আমার সন্তানাদি বিবি বাচ্চা নিয়ে যদি থাকি তাহলে হয়তোবা আমার সন্তানাদি বিবি বাচ্চারও হয়ে যেতে পারে। এখন বাবার তো হয়েছে, এদেরকে আমি সেভ করতে হবে না? নাউজুবিল্লাহ বলবেন না? এদেরকে আমি সেভ করতে হবে না? আমি তো জেনে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। যে কষ্ট আপনার বাবাকে আপনি দিচ্ছেন, ওই কষ্ট আপনাকে পুহিয়ে, ওই কষ্ট আপনাকে বরণ করে দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়া থেকে যেতে হবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই, নির্ঘাত সত্য, চিরন্তন সত্য। এই জন্য আল্লাহ বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। তুমি তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, এই বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে তাদের কামনা বাসনা বেড়ে যাবে, তাদের ইচ্ছা বেড়ে যাবে, আবেগ উচ্ছ্বাস বেড়ে যাবে। ছোট সন্তান যেভাবে তার কামনা বাসনা বেড়ে যায়, সন্তানকে যখন লাঙ্গুলে ধরে বের হলেন, সন্তান পটেটু থেকে বলে আব্বু পটেটু দেন, বলে কি বলে না? আপনি বিরক্ত হন না, তাকে পটেটু দেন। একটু পরে চলে যায়, আমি পটেটু খাবো না, আমাকে চকলেট দেন, বলে কি বলে না?
এরপরে চকলেট দেওয়ার পর বলে আমি চকলেটের কথা বলি নাই, আমি বলেছি বল কিনে দিতে, এইবার বল কিনে দেন। ঠিক তেমনি সন্তানাদি যখন ঠিক তেমনি পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়, কামনা বাসনা এবং তাদের ইচ্ছা বেড়ে যায়, তাদের চাহিদা বেড়ে যায়। এমতো অবস্থায় তাদের চাহিদা পূর্ণ করতে যাইয়া ও পৃথিবীর সন্তান, কোনদিন তোমার পিতা মাতার ব্যাপারে উপশব্দ ব্যবহার করো না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। কোন অবস্থায় তোমার পিতামাতার সহিত উফ শব্দ ব্যবহার করো। ওয়ালা তানহারহুমা, 3 নম্বরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পিতামাতাকে তুমি দমক দিও না। যেখানে আল্লাহ উফ শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন সেখানে দমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে উফ শব্দ বলতে নিষেধ করছেন দমকের তো প্রশ্নই আসে না। এরপরেও আমাদের সমাজে অনেক হতভাগা কপাল পোড়া ছেলে মেয়ে আছে না নাই? এরপরেও আমাদের সমাজের অনেক হতভাগা কপাল পোড়া ছেলে বাবাকে ধমক দেয়, মাকে ধমক দেয়, ঘর থেকে বের করে দেয়। আল্লাহ জানিয়ে দিন দুনিয়ার মানুষ, জেনে রাখো তোমার বাবাকে যদি তুমি ধমক দেও, কষ্ট দেও, বাড়ি থেকে বের করে দেও, যতটুকু দমক দিয়ে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, এতটুকু দমক তোমার সন্তানের কাছ থেকে পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে খুব সুন্দর একটা ঘটনা নিয়ে এসেছেন। এক সন্তান তার বাবাকে চেঁচামেচি, বাবা বারবার একটু বৃদ্ধ হয়ে গেলে একটু বিরক্তি করে, তো বাবাকে ধমক দিচ্ছে, ধমক দিয়ে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাবা দৌড়ে সামনে, ছেলে দৌড়ে পিছনে, ছেলে দৌড়াচ্ছে আর বাবা দৌড়ছে। প্রাণের ভয়ে ছেলে মারপিট করবে, প্রাণের ভয়ে বাবা দৌড়াচ্ছে, ছেলে পিছনে পিছনে দৌড়ছে। একটু দূর গিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, আর তো সামনের দিকে যায় না। ছেলে বলে কি হচ্ছে, দৌড়ো না কেন? দৌড়ো। ছেলে তো দৌড়াইতেছে, বাবা যখন হঠাৎ দাঁড়িয়ে গেছে তো বলতেছে কই বাবা দৌড়ো না কেন? দৌড়ো। কই বাবা আর দৌড়বো না, আর সামনে গেলে তোর উপরে বিপদ আছে, আরো সামনে গেলে তোর উপরে। কই তা কেমন বিপদ আছে? কই শুনরে বাবা, আমি আমার বাবাকে দৌড়াইয়া এই পর্যন্ত এনেছিলাম আর সামনে নেই নাই, কাজেই তুই যেহেতু আমাকে দৌড়াইতেছ এই পর্যন্তই আনবে, এর সামনে নিবে না। কারণ তোর ছেলে একদিন বড় হবে, তোর ছেলে বড় হয়ে তুই আমাকে তুই যত দূর নিবে তোর ছেলে তোকে তত দূর। দুনিয়ার মানুষের কোনো উপদেশ নেই না, আমি বুঝি না। আমার সচক্ষে দেখেছি, আমার লাগা বাড়ি, আমার পাশের বাড়ি, আমার ঘনিষ্ঠ আত্মীয়। আমি আলিম ক্লাসের ছাত্র, রাত্রের বেলা প্রায় 12টা 12:30 বাজে লেখাপড়া করছি বাংলার এক রুমে পরীক্ষার সময়। হঠাৎ করে দেখি একটা গন্ডগোল, এক লোক হঠাৎ করে আসে আমার দরজায় ধাক্কা দিতেছে, আমার দরজাটা বন্ধ করা। দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খোলার জন্য পিছনে আরেকটা মানুষ তাকে দাওয়া করছে। রাত্রির বেলা হঠাৎ করে আমি উঠলাম, উঠিয়া দরজা খোলার সাথে সাথে দেখি ওই লোকটা আমার সম্পর্কে চাচাতো ভাই দৌড়িয়ে আমার ঘরের ভিতরে ঢুকছে। পিছনে দেখি তার ছেলের হাতে একটা দা। আমি ধমক দিচ্ছি, দরজাটা বন্ধ করে দিচ্ছি। অনেকক্ষণ পর ছেলে শান্ত হয়ে ঘরের বাহিরে থেকে ডাকতেছে, অবক বাইরো, বাবার নাম ধরে ডাকছে, তুই বেরো, বাইরো। তখন তুই বাইরস না, তখন লুকাই সব করে গিয়া। সেই সময় আমি মাদ্রাসার ছাত্র, আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, আহারে কোথায় আছি। এই বছর গত বছর আমি এর নগদ পেয়েছি, নগদ। যে বিটের মধ্যে আমার বাংলা ঘরটা ছিল, বর্তমানে ওই বিটে বাংলা ঘর নাই, টিনের বাংলা ঘর ছিল নাই, বাউন্ডারি চতুর্দিকে। হঠাৎ করে ওইভাবে রাত্রির বেলা দেখি আরেকটা কুল্লো শোনা যায়, আমার গেট খোলা ছিল, গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। যে ছেলে তার বাবাকে দৌড়িয়ে এনেছিল, ওই ছেলের সন্তান দা নিয়ে বাবাকে দৌড়ে আমার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে এসেছে।
তাড়াতাড়ি আমি আটকাইলাম, আটকাইতেছি আর হাসতেছি মনে মনে, সামনে হাসি। ওই সাবধান, তোর এত বড় সাহস, তাড়াতাড়ি আমার গিয়ে সামনে থেকে বের হ, এত বড় দুঃসাহস তোর। ছেলেকে বললাম, রে আর দৌড়াইস না, এর সামনে আর তুই নিস না, বিপদ আছে। আটকে শান্ত করে দিয়ে দিলাম। একটু পরে কয়েকজনের সামনে আমি বলতেছি, শোনো আমি সাক্ষী, ওই বিঠি আমার বাংলা ঘরটা ছিল, এখানে আমার টেবিলটা ছিল, ওই টেবিলে আমি লেখাপড়া করতেছিল। যে যে তার সন্তান তার ছেলেকে দৌড়িয়ে নিয়ে আসছে, ওই ছেলেকেও তার বাবাকে আমার বাড়িতেই দৌড়িয়া দা দিয়ে চলে এনেছিল। আজকে 15-20 বছরের ব্যবধানে আল্লাহ নগদ দেখাইয়া দিলেন। এর থেকে এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আরো চান? কত বলবো? পিতামাতার দায়িত্ব নিয়ে আলোচনা করতে গেলে সারা বছর শুধু এটাই লাগবে, নগদ নগদ। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ সম্বোধন করেন, বলেন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে তুমি দমক দিও না। তোমার পিতামাতাকে যদি তুমি দমক দেও তাহলে তুমিও দমক খাওয়ার জন্য রেডি হয়ে যাও। 4 নম্বরে আল্লাহ নির্দেশ দেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার সন্তানাদির সঙ্গে যা চলবে তোমার পিতামাতার সঙ্গে তা চলবে না। পিতামাতার সহিত কোমল ভাষায়, শিষ্টাচারের সহিত নম্র ভাষায় কথা বলবে। আমার সন্তানের সাথে যেভাবে ধমকাইয়ে ধমকাইয়ে চলবে, আমার পিতামাতার সাথে তা চলবে? চলবে? আমি আমার ভাষায় বলি, এটা যেন একটা কাঁচের গ্লাস। কাঁচের গ্লাস ছিলেন তো, মহিলারা খুব সাবধানে খুব সাবধানে শোকেস থেকে বের করে সাবধানে পানি ঢুকায়, সাবধানে টেবিলে রেখে দেয়, ঠিক আছে? কাছের গ্লাস জুড়ে ধরা যাবে না, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। কাছের গ্লাস খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। আস্তে রাখলে আওয়াজ করবে, আওয়াজও করতে পারবে না, ভেঙেও যেতে পারবে না। পিতামাতাকে ওইভাবে কাছের গ্লাসের মতো হেফাজত করতে হবে, কাছের গ্লাসের মতো দুনিয়ার মানুষ হেফাজত করতে হবে। পিতামাতা যেন কোনো অবস্থায় তারা নারাজ হয়ে যান, কষ্ট না পান, এটা অত্যন্ত স্পর্শকাতর। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা তো আছেন। আমি জীবনেও দরজা খুলে কোনোদিন আম্মার রুমে না ঢুকে আমি আমার পরিবারের রুমে যাই নাই, এটা আমার রেকর্ডই নেই। আমি কোনোদিন আমার পরিবারের হাতে দেই নাই, তুমি আম্মাকে দাও। আরে তুমি দিবে কেন? তুমি কেন? তুমি কে? তুমি আমার যে অধিকার, আমার মাও তো আমার সেই অধিকার। তোমার হাতে আবার মায়ের বন্টন দিব কেন? মায়ের বন্টনটা মায়ের হাতে দিয়ে দেই? নো নো সাউন্ড। স্ত্রীকে বলছি, রাষ্ট্রপতির দরবার বুঝো? বুঝি। রাষ্ট্রের সর্বোচ্চ মুরব্বী রাষ্ট্রপতির এখানে কেউ আপিল করে না, এখানে কোনো ছুঁচেরা চলে না। ঠিক তেমনি আমার মা হচ্ছেন ওই পরিবারের রাষ্ট্রপতি, এখানে কোনো ছুঁচেরা চলবে না। পৃথিবীর সব মানুষের বিচার করতে পারবো, ওই লোকের বিচার আমি করতে পারবো না। কোনদিন ওই লোকের বিচার আমার কাছে দেওয়ার জন্য চেষ্টা করিয়া সময় নষ্ট করিও বাস চলে না, ছুঁচেরা নাই। জমা দিয়ে গিয়ে বলবো, মা খেয়েছ? ও বলে খাইছি। আম্মা বলছেন খাইছি। আমি টেবিলে বসছি, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি, আম্মা খাইছেন? আসরও কইছে, প্রায় এখন খাওয়ার বাকি রয়েছে, খাইলেছেন? আমি জানি আম্মাও বলছেন খাইছেন, তুমিও বলতেছো আসরের আজানের সময় হয়ে গেছে, এখনো কি দুপুরের খাবার বাকি রয়েছে। কিন্তু তোমার কাছ থেকে সত্যায়িত করে নেওয়া আমার দায়িত্ব। আম্মা খাইছো? খাইছি। কে তরকারি খাইছো গো? তোমার বই দিচ্ছেন এসব কিতা কিতা হোসাইন? মাছের তরকারি, বাজি, ডাল, শুটকি, আর কি কি সব। আবার গিয়ে আমার স্ত্রীর সহিত সত্যায়িত করি, কি কি দিচ্ছ আম্মাকে? এই দিছি। একদিন আমি দেখতেছি একটা ছোট মাছের একটা প্লেট আমার সামনে, আম্মা খাইছেন? এটা তো খাডা লাগবো, এই জন্য তারে দিছি না। আমি তাইনের গেন্দা খাডা লাগবো, তুমি কি খাডা বাঁচিয়া দেওয়ার সময় ছিল না? আম্মাকে যেহেতু দিতে পারো না, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেটা আম্মা খেতে পারে না, এটা আমার জন্য যদিও হালাল, আমি মনে করে নিলাম হারাম। যাও
যেটা আম্মাকে দিতে পারো না কোনোদিন আমার সামনে দিও না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যা খাও তোমার মা বাবারে তা খাও, তুমি যেটা পছন্দ করো তোমার পিতা মাতাকে তা পছন্দ করো। কারণ রেজার রাব্বি রেজাল ওয়ালিদাইন, কেউ যদি চায় আল্লাহকে রাজি করাবে, কেউ যদি চায় আল্লাহ তার প্রতি অনুগ্রহ করুক, সে যেন তার পিতা মাতাকে অনুগ্রহ করে। যদি তার পিতা মাতাকে অনুগ্রহ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার অনুগ্রহের পাখা অবনত করে দেব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। 5 নম্বরে নির্দেশ দিচ্ছেন, ও পৃথিবীর সন্তান, তোমার পিতামাতার সামনে তুমি বিনয়ের পাকা অবনত করে দাও। বিনয়ের পাকা অবনত করে এসছে। পিতামাতার ব্যাপারে আল্লাহ যে পরিমাণ করুণ, নরম, হৃদয় বিদারক শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীর আর কোন কিছুর ব্যাপারে আল্লাহ এত নরম, এত কোমল, এত হৃদয় বিদারক কথা ব্যক্ত করেন। আল্লাহ বলেন তোমার পিতামাতার সামনে তুমি বিনয়ের পাকা অবনত করে দাও। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 5 নম্বর 6 নম্বর বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা, সকলে পড়েন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 6 নম্বর বলেন পৃথিবীর সন্তান জেনে রাখো, তোমরা তোমাদের মা বাবা বেঁচে থাকুক অথবা মরে যাক, সর্ব অবস্থায় তোমরা তার জন্য দোয়া করবে। ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার জীবনের মনে হয় একটা দোয়া বাকি নাই যে ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা না বলে দোয়া শেষ করেছি। আমি বুঝদার হওয়ার পর থেকে এই দোয়াটা না করে কোনোদিন দোয়া শেষ করি নাই। এমনকি দোয়া করবেন মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে পিতামাতার স্মৃতির কথা স্মরণ করবেন। আল্লাহ বলেন এটাও ইবাদত। আমার পিতামাতা কোন সময় আমার সঙ্গে কি করেছিল, কোন সময় আমার প্রতি দয়া করেছিল, অনুগ্রহ করেছিল, আমার পিতামাতাকে আমি কোন সময় কষ্ট দিয়েছিলাম। যদি পিতামাতা দুনিয়াতে না থেকে থাকেন, আপনি কষ্ট দিয়ে থাকেন, মনে মনে অনুতপ্ত হন, আল্লাহর কাছে তওবা করেন, পিতামাতার জন্য দান সদকা করেন, পিতামাতার অনুগ্রহের কথাগুলো স্মরণ করেন আর দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতের 6টা আদেশ, 1 নম্বর আদেশ হচ্ছে পিতামাতার সহিত সদাচরণ করা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আদেশ হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা কেউ যদি বার্ধক্য হয়ে যায় তাহলে তাদের ব্যাপারে বিরক্ত হয়ে কোনোদিন উফ বলা যাবে না। 3 নম্বর হচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে খুব নরম ভাষায় বিনয়ের সহিত কথা বলতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে বিনয়ের পাখা অবনত করে দিতে হবে, নিজেকে দুর্বল করে দিতে হবে। পণ্ডিতি সব জায়গায় চলবে, এখানে পণ্ডিতি চলবে না, এখানে আন্ডারস্ট্যান্ড বলা হবে না, এখানে আন্ডারস্ট্যান্ড বলা যাবে না। মা ইউর আন্ডারস্ট্যান্ড এগুলা বলা যাবে না। মার সামনে, বাবার সামনে তুমি সবচেয়ে বড় অশিক্ষিত, তুমি সবচেয়ে বড় দুর্বল, তুমি সবচেয়ে বড় মূর্খ, তুমি সবচেয়ে বড় বেবুজ, বুজদারি এবং পণ্ডিতি মাথাব্বরি করার জায়গা মা বাবার সামনে না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 5 নম্বর 6 নম্বর হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য সব সময় মাগফিরাতের দোয়া করা। আল্লাহ আমার পিতামাতা যেভাবে আমার প্রতি ছোটবেলা অনুগ্রহ করেছেন, আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো। আল্লাহ আমাদেরকে সূরাতুল বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতের আলোকে এই 6টি নির্দেশ পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন